আমার স্পেশাল মানুষের বার্থডেটা আমি কতটা স্পেশাল করতে পেরেছি, তার বার্থডেতে আমি তাকে কি গিফট দিলাম, নিজের বার্থডেতে নিজেই কেন কেক নিতে এসেছি, সবটাই আছে এই ব্লগ। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। এই হচ্ছে আমাদের আজকের বার্থডে বয়। আজকে বার্থডে বয়ের জন্য আমি চেয়েছিলাম নিজের হাতে কিছু বানিয়ে স্পেশাল কিছু ওকে দিতে, তাই নিজের হাতে এত সুন্দর ফ্লাওয়ার বাকেট আমি বানিয়েছি। এই ফ্লাওয়ার গুলো কিন্তু আমার নিজের হাতে বানানো। হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। কত সুন্দর, থ্যাংক ইউ থ্যাংক ইউ। জানো তো এই ফ্লাওয়ার গুলো যে অরিজিনাল না, সেটা না রনিও প্রথমে বুঝতে পারে। রনির বার্থডেতে আমি একটু অন্যরকম ভাবে সেলিব্রেশন করবো ভেবেছিলাম, তবে ও আমাকে সেরকম কিছুই করতে দেয়নি। ও চেয়েছিল ওর বার্থডেটা যেন দুজনের মধ্যে সিম্পল ভাবে সেলিব্রেশন করা হয়। আমার প্রথমে মন খারাপ হয়েছিল, আমি যেরকম প্ল্যানিং করেছিলাম কিছু করতে পারবো না বলে। তারপর ভাবলাম ওর যেহেতু বার্থডে, ওর ইচ্ছেটাই অ্যাকসেপ্ট করা উচিত, তাই ওর মতো করেই সিম্পল ভাবে বার্থডেটা সেলিব্রেশন করেছি। দেখো এই ছোট্ট মোমেন্টটাতেই ও কতটা হ্যাপি হয়ে গেছে। তারপর আমি বুঝলাম আমার সাথে কাটানো এই ছোট মুহূর্তগুলোই ওর আসল হ্যাপিনেস। চলো এবার তোমাদেরকে দেখাই রনিকে আমি কি রনির জন্মদিনের জন্য এই যে দুটো পাখি কিনেছি। কি সুন্দর কালার, খুশি খুশি বাবা, কি খুশি। এটা হচ্ছে হাড়ি আর এটা হচ্ছে খাবার পাখিদের। বাচ্চা দেবেন, আমি তখন দেবো তোকে। কি বাচ্চা দেবে তখন দেবো বাচ্চা। আচ্ছা ঠিক আছে। আসলে ওর অনেক দিনের ইচ্ছে ছিল ওর ঘরে ওর সাথে দুটো সুন্দর পাখি থাকে, যে পাখির আওয়াজে ওর সকালের ঘুম ভাঙে। তাই ওর বার্থডেতে আমি ওকে এই এত সুন্দর পাখি দুটো গিফট করেছি। তারপর আমরা আমাদের স্পেশাল মোমেন্টটাকে আরো স্পেশাল করে তোলার জন্য চলে এসেছি দ্য লেইলন ফ্লাওয়ার্স অফ রয়্যালিটি। চলো এবার তোমাদেরকে এই রিজনটাও বলে দিই, ওর বার্থডেতে ও বড় কেক না কেটে কেন একটা পেস্ট্রি দিয়ে সেলিব্রেশন করে। আমার একটা বড় স্বপ্ন আছে, যেটা এখন আমাদের দুজনেরই বড় স্বপ্ন। ও বলেছে যেই দিন আমি আমার লাইফের ওই বড় স্বপ্নটা পূরণ করতে পারবো, সেদিন ওর লাইফের সবচেয়ে বড় করে বার্থডে সেলিব্রেশন করবে। তাহলে তোর চাওয়াই এত সুন্দর গিফটটা পেন্ডিং এ রইল। এবার এত সুন্দর ক্যাফের ভেতরে অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখে নাও। পুরো ক্যাফেটার ভেতরে তোমরা একটা নেচারের ভাইব পেয়ে যাবে। তার সাথে এই ক্যাফের সবচেয়ে অ্যাট্রাকটিভ জিনিসটা হচ্ছে ফ্লাওয়ার ট্রিটা। ক্যাফেটার ভেতরে অ্যাম্বিয়েন্সটা ভীষণই সুন্দর, আর পুরোটা একটা নেচার আর ফ্লাওয়ারের ভাইব। কোনো একটা স্পেশাল মোমেন্ট সেলিব্রেশন করার জন্য কিন্তু এই ক্যাফেটা একদম বেস্ট। কি ক্যাফেটার লোকেশন জানতে ইচ্ছে করছে তো? যারা কল্যাণীতে থাকো তারা তো এতদিনে জেনে গেছো ক্যাফেটা কোথায়, আর যারা থাকো না তাদের জন্য বলে দিচ্ছি, এটা কল্যাণী বুদ্ধ পার্কে দ্য লেইলন ফ্লাওয়ার্স অফ রয়্যালিটি ক্যাফে রেস্টুরেন্ট। আমার তো প্রথমে ট্রাস্টই হচ্ছিল না আমাদের কল্যাণীর মধ্যে এত সুন্দর একটা ক্যাফে। আর এই মিররটা দেখো, জাস্ট ওয়াও, পুরো ফ্লাওয়ার দিয়ে ডেকোরেট করা ছিল। পুজো দিয়ে আসার পর কিন্তু সারাদিন প্রায় আমরা দুজনেই না খাওয়া ছিলাম, তাই এবার পালা আমাদের খাওয়া। তাই এবার পেট পুজোর জন্য অর্ডার করা হয়েছিল মিক্সড ফ্রাইড রাইস, মাটন কষা, আর তার সাথে ছিল মুড ফ্রেশ করার জন্য মকটেল। আমার এখানে সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার সার্ভিস প্রচন্ড ফাস্ট। অর্ডার করার পর আমাদেরকে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। আমরা স্পেশাল মানুষের বার্থডে দিনটা সত্যি ভীষণ সুন্দরভাবে দুজন মিলে কাটিয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।